জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন তিনি। সাক্ষ্য শেষ হলে এ নিয়ে তাকে জেরা করবেন আসামি পক্ষে নিযুক্ত আইনজীবীরা। বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি বলেন, এই বিচারের মধ্য দিয়ে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। কোটা সংস্কার আন্দোলনের পটভূমি তুলে ধরে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইব যে ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন, জানাবেন। মনি, গেল বছরের জুলাই আগস্টে কিন্তু আসলে এই যে দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিস্ট সরকারের শাসনামল সেটি কিন্তু কবর রচনা হয় এবং সেখানে কিন্তু যে অকুতোভয় শিক্ষার্থীরা ছিলেন সেই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যে নাহিদ ইসলাম ছিলেন, যিনি হচ্ছেন যাকে বলা হয় জুলাই আন্দোলনের একজন নায়ক, তিনি কিন্তু কালকে সাক্ষ্য দিতে এসেছেন এবং তার সাক্ষ্য গ্রহণ আসলে শেষ হয়নি। আজকেও তার সাক্ষ্য গ্রহণ আসলে চলবে। যদি আজকে তার সাক্ষ্য গ্রহণ শেষ হয় তাহলে আজকে তাকে জেরা শুরু করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এবং সেই তাকে কালকে কিন্তু আসলে এই যে তিনি যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় তার সাক্ষ্য গ্রহণ শুরুতে তিনি জানান যে আসলে ২০১৮ সালে আসলে কোটা আন্দোলন দিয়ে আসলে এই আন্দোলনটি শুরু হয় এবং কোটা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা আসলে পরবর্তীতে আসলে এই যে কোটা আন্দোলনের যে রায়টি সেটি হচ্ছে বাতিল করে দেয়, পরিপত্র জারি করে। কিন্তু সেখানে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে নাখোশ ছিলেন এবং এটি তারা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা বুঝতে পেরেছিলেন যারা আন্দোলনকারীরা ছিলেন, অর্থাৎ সমন্বয়করা জেলে ছিলেন। পরবর্তীতে তারা আন্দোলনের নামে যে তারা আসলে কোটা সংস্কার চায়, তারা কোনো কোটা আন্দোলনের বাতিল চায় না। পরবর্তীতে যখন এই আন্দোলন শুরু হয় তারা জানান যে এই আন্দোলন শুরুতে আসলে প্রথমে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা তারা বিভিন্নভাবে চাপ আসে এবং পরবর্তীতে ছাত্রলীগ দ্বারা তাদেরকে বিভিন্ন আন্দোলন দমন করতে চায়, তাদের উপর নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় এবং তাদেরকে মারা হয় এবং এই যে প্রেক্ষাপট সেটি পুরোপুরি জুলাই আগস্টের যে প্রেক্ষাপটটি সেটি আসলে তুলে ধরে এবং সেখানে আসলে তিনি বলেন যে শেখ হাসিনা আসলে গণমাধ্যমের সামনে আমাদের বিভিন্ন যখন ভিডিও ফুটেজ সেখানে কিন্তু আমাদের তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে রাজাকার বলে আখ্যা দিয়েছিলেন। সেখান থেকে আসলে এই যে কোটা আন্দোলন সেটি আসলে এক দফাতে আসলে পরিণত হয়। সেই আসলে বিবরণ এই কোটা আন্দোলনের সময়কার যে ঘটনার প্রেক্ষাপট সেটি আসলে কালকে ট্রাইব্যুনালে আসলে তুলে ধরেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে এই যে আন্দোলনের সময় তারা যে বিভিন্ন ধরনের আন্দোলন তাদের আন্দোলন যৌক্তিক ছিল, তারা মনে করে আন্দোলন যখন তারা চালিয়ে যেতে চাচ্ছেন তখন কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ডিজিএফআই যারা তারা হচ্ছে তাদেরকে চাপ প্রয়োগ করে আন্দোলন দমন করার জন্য তারা এমনকি তারা হচ্ছে আপোষ করার জন্য তাদেরকে প্রস্তাব দেয়, সেটিও আসলে নাহিদ ইসলাম জানিয়েছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে এই যে বিচার ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সেই বিচার ব্যবস্থা যাতে গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, যারা যে কোনো বাহিনীর সাথে জড়িত তারা যেন কোনোভাবে পার না পেয়ে যায় সেই ব্যবস্থা তারা আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আজকে এখন পর্যন্ত আসলে এই মামলা শেখ হাসিনার মামলা আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এখানে ট্রাইব্যুনাল একে কিন্তু আরেকটি মামলা আছে, সেটি হচ্ছে চাংখারপুলের যে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলা, সেটিরও আসলে সাক্ষ্য গ্রহণ আছে। সেই সাক্ষ্য গ্রহণও আসলে শুরু হয়নি। এমনকি ট্রাইব্যুনাল ২-এও কিন্তু আজকে আশুলিয়ার মামলা রয়েছে, সেখানেও আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানেও কিন্তু আসলে চাংখারপুলের মামলায় আজকে আমরা আশা করছি বিভিন্ন চিকিৎসকরা আসবেন যারা হাসপাতালে তখন ছিলেন জুলাই আগস্টের সময়, তারা দেখেছেন যে আসলে যারা শিক্ষার্থীরা আছে তারা কিভাবে তাদের সাথে কিভাবে হতাহতের খবর তারা জানাতে পারবেন এবং এখন পর্যন্ত যেহেতু কোনোটিরই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি, যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আসলে প্রতিটি সাক্ষ্য গ্রহণে আসলে নতুন নতুন তথ্য আসলে উঠে আসছে এবং ভিতরের যে বিভিন্ন ঘটনা যে তাদেরকে আসলে সেনাবাহিনী বা হচ্ছে তখনকার সময় আসলে ডিজিএফআই এর দ্বারা সরকার আসলে কিভাবে চাপ প্রয়োগ করেছে সেই কথাগুলো আসলে যখন নাহিদ ইসলাম বা বিভিন্ন সাক্ষ্য গ্রহণ আসলে উঠে আসবে তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর।